প্রকাশ পেয়েছে এখন পর্যন্ত ভারতের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা রামায়ণের প্রথম পর্বের টিজার। 2 এপ্রিল রাম চরিত্রে রণবীর কাপুরের লুক প্রকাশ্যে আসতেই প্রত্যাশার পারদ বেড়ে গেছে দর্শকদের। কোনো রকম সংলাপ বা গান ছাড়াই শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে তৈরি করা হয়েছে পুরো দৃশ্যপট। টিজারটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ভিএফএক্স এর কাজ। টিজারে তুলে ধরা হয়েছে রামের জীবনের বিভিন্ন মুহূর্তের ঝলক, যেখানে বড় চমক দেখিয়েছেন রণবীর কাপুর। কাঁধ পর্যন্ত চুল, কপালে রাজতিলক, পরনে গেরুয়া বসন। এনিমেলে রুদ্রমূর্তি ধারণ করা রণবীরকে দেখা গেছে একদম বিপরীত রূপে। যদিও টিজারে সীতা চরিত্রের সাই পল্লবীকে দেখানো হয়নি। ছবির আবহ সঙ্গীতও মনে ধরেছে দর্শকদের। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন এআর রহমান ও হ্যান্স জিমার। 2 তারকার মেলবন্ধনে প্রত্যাশা ছিল দারুণ কিছুরই। প্রায় 4,000 কোটি রুপি বাজেটের ব্যয়বহুল এই সিনেমাটি মুক্তি পাবে 2 ভাগে। প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে চলতি বছরের দীপাবলিতে, আর দ্বিতীয় অংশ আসবে আগামী বছরের দীপাবলিতে। বিশাল এই প্রজেক্টের পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। সিনেমায় রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় থাকছেন সাই পল্লবী, লক্ষণের চরিত্রে রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। নমিত মালহোত্রা প্রযোজিত এই ছবির ভিএফএক্স এর নেপথ্যে রয়েছে 8 বার অস্কার জয়ী আন্তর্জাতিক ভিএফএক্স স্টুডিও, যার ফল টিজারের প্রতি পরতে পরতে দেখা গিয়েছে বলে দাবি দর্শকদের। তবে টিজার প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। টিজারটি ভারতে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দর্শক ও নেটিজেনদের একাংশ।